২৫০০ বছরের পুণ্ড সভ্যতার নিদর্শন বগুড়ার মহাস্থানগড়। প্রাচীন বাংলার রাজধানী পুণ্ড্রবর্ধনের এই জনপদের বুকেই শায়িত আছেন বাংলায় ইসলাম প্রচারের অন্যতম পথিকৃৎ হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহিসওয়ার রহমতুল্লাহ আলাইহি। ইতিহাসবিদদের মতে বর্তমান আফগানিস্তানের বাল্ক অঞ্চল থেকে একাদশ শতাব্দীতে এই আধ্যাত্মিক মহাপুরুষের আগমন ঘটে। হযরত শাহ সুলতান ছিলেন বাল্ক রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের ছেলে। বাবার মৃত্যুর পর তাকে সম্রাট ঘোষণা করা হলেও তিনি সাম্রাজ্য ছেড়ে দামেস্ক শহরে আধ্যাত্মিক মহাপুরুষ কামিল পীর শেখ তৌফিকের শিষ্যত্ব গ্রহণ করে। পরে গুরুর নির্দেশেই ইসলাম প্রচারে প্রথমে বাংলার সন্দ্বীপ এবং পরে মহাস্থানগড় এলাকায় আসেন। ১২০০ বছর আগের কথা। হুজুর আসে এখানে মহাস্থানগড়ে আগমন করে রাজা পরশুরামকে সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করে এখানে ইসলাম প্রতিষ্ঠিত করছে। জানা যায় যে অনেক সময় মাছে শোয়ার হয়ে আসছে, আবার শোনা যায় বাঘের পেটে আসছে। এখানে আল্লাহর ওলির দরবারে বিভিন্ন জায়গা থেকে লোক আসে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এখানে ইসলাম প্রচার করে, তারপর থেকে এখানে মাজার লোকজন জিয়ারতে আসে, সারা দেশের লোক আসে, বাইরে থেকেও লোক আসে। এখানে শুধু দুটো মাজারই, এটা হচ্ছে ওনার প্রধান শিষ্য, আর মূল মাজারটা সামনে। জনশ্রুতি আছে মৎস্য আকৃতির নৌকায় পুণ্ড্রনগরে আসায় তার নামের শেষে যুক্ত হয় মাহিসওয়ার। পুণ্ড্রনগরে এসেই তিনি রাজা পরশুরামের থেকে নামাজের জন্য মাত্র ১.৫ হাত জায়গা চেয়ে নিয়েছিলেন। সেই ১.৫ হাত জায়গা আধ্যাত্মিক বলে ধীরে ধীরে প্রসারিত হতে থাকে এবং হযরত শাহ সুলতান ইসলাম ধর্ম প্রচার ও প্রসার করে এক পর্যায়ে পরাজিত করেন রাজা পরশুরামকে। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে লাখো ভক্ত ও দর্শনার্থী আসেন এই মাজারে। কেউ মানত নিয়ে, কেউ ইতিহাস জানতে, কেউ বা আত্মিক প্রশান্তির খোঁজে। আমি ১৯৯৫ সনের থেকে এখানে আমি আসা যাওয়া করি, আজ পর্যন্ত আমি আসে যাই। তার উসিলাতে আল্লাহ তাআলা আমাকে কি করেছে, নামাজ কালাম পড়ি, তার আগে করি, মনের তৃপ্তি হয়, এই জন্য আসি। সন্ধান পাওয়ার মাধ্যমে আমরা যাওয়া আসি করি, শরীর অস্ত্র অস্ত্র হয়ে যায়, তখন আমরা বুঝে পারি যে এই কারণে হচ্ছে, তখন আমরা আসি। প্রতি বছর বৈশাখের শেষ বৃহস্পতিবার এখানে অনুষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহৎ বৈশাখী মেলা, যেখানে সাধু সন্ন্যাসী থেকে শুরু করে আগমন ঘটে ধর্ম বর্ণ নির্বিশেষে লাখো ভক্তের। সবাই ভালো, হ্যাঁ, সবাই ভালো মন নিয়েই আমরা আসি এখানে, আবার ভালো মন নিয়েই চলে যাই, বাবার দর্শন করে আমরা চলে যাই। আমরা দূর দূরান্ত থেকে, বহু দূর থেকে এখানে আসছি। আমাকে এই শাহ সুলতান বলখীর এই দিনটা উদযাপিত হবে, বৈশাখের শেষ বৃহস্পতিবার উদযাপিত হবে, এই আশা আমরা আছি বাবা। মাজার কমিটির সংশ্লিষ্টরা জানান, রমজানে প্রতিদিন এখানে হাজারো মানুষের জন্য সেহরি ও ইফতারের আয়োজন থাকে, আর সারা বছর ভান্ডারখানা থেকে খাওয়ানো হয় সাধারণ মানুষকে। রমজান মাসে শুধু আশপাশের লোকগুলো সাধারণত আসে, অনেক দূরের লোক আছে, তারা ফকির মিসকিন, এখানে বেশি সংখ্যা ফকির মিসকিন ইফতার করে। আর এমনিতেই যখন রমজান মাস ছাড়া শুক্রবারে আমার মনে হয় সারা বাংলাদেশ থেকে এখানে লোকজন নামাজ পড়তে আসে। ১০৪৯ খ্রিস্টাব্দে হযরত শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেও এখনো তার আদর্শ ও আধ্যাত্মিকতা ধারণ করে আছেন অসংখ্য অনুসারী। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।